হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো, সকাল সকাল বাড়ির কাজবাজ গুছিয়ে রান্না করতে চলে এলাম। সকালবেলাটা ভুল, সরি, অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। আমার ছেলের পেয়েছে খুব খিদে, কিন্তু আজ আমার রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, ওকে আগে ডিমের অমলেট করে দিচ্ছি, তারপরে আমি বসাবো রান্না। সকালের খাবারটা আমরা অনেকটা লেটে খেয়েছি, তবু ওর খিদে পেয়েছে। যাই হোক, ছোটো মানুষ খেলা করে তো। ওর ডিমের অমলেটটা করে দিয়ে আজ করব রান্না। আজ মেনুতে আছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানি করতে তো অনেকটা সময় লাগবে। আমি সমস্ত কিছু আগের থেকে গুছিয়ে রেখেছিলাম, তবুও জানি না কেন অনেকটা বেলা হয়ে গেছে। কত তাড়াতাড়ি করতে পারবো, সবাইকে খেতে দেবো জানি না। দেখো, এখানে মাংসটা আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আলুগুলোকেও ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। যেহেতু বেলা মাথার উপরে, আমাকে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। হোমমেড বিরিয়ানি সব কিছু যে স্টেপ বাই স্টেপ করতে হবে তার কোনো মানে নেই। যাই হোক, আমি যেমনভাবে বিরিয়ানি বানাই সেটাই করছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেই কড়াইতে আমি ডিমের অমলেট করেছিলাম সেখানেই তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়ে আমি যে পেঁয়াজ রসুন আদাটা কেটে রেখেছিলাম সেইগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবং এটাই হবে আমার বিরিয়ানির মেন মশলা, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে ভেজে এতে কয়েকটা টমেটোও দেব, দিয়ে ভালো করে ভেজে পেস্ট করে নেব। এটাই বিরিয়ানিতেও দেব, অর্থাৎ চিকেনটাও দেব, আর আলুটা কষার সময় দেব। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। বিরিয়ানিটা খেতে মোটামুটি আমার বাড়িতে সবাই খুব ভালোবাসি, কিন্তু গরম যেহেতু ওয়েদার, তো সেই জন্য বিরিয়ানিটা আমার ঠিক গরমে ভালো লাগে না। কিন্তু একজনই ভালোবাসে না, সেটা হলো তোমাদের দাদা। কিন্তু আজকে বিরিয়ানিটা শুধুমাত্র তার অনুরোধেই হচ্ছে, কারণ সে জানি না হঠাৎ মাত্র বলল কয়দিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে, আজকে বাড়িতে একটু বিরিয়ানি বানাও। দেখো, মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার এটাকে পেস্ট করে নেব এবং এই কড়াইতে এবার আলুগুলোও ভেজে নেব। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে আমি যে পেস্টের মশলাটা করব ওটাই দেব, দিয়ে আলুটা আমি প্রেসারে একটা সিটি মেরে নেব। আর দেখো, গোটা রসুন দিয়ে দিলাম। আমার মাংসতে গোটা রসুন খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এইভাবে করে তো রাখছি। টেনশানেও আছি, জানি না তোমাদের দাদা এখনও দোকান বন্ধ করে বাড়িতে আসেনি, ও এলে কি বলে। যাই হোক, রান্নাটা ঝপাঝপ করতে লাগে। আর আমি আর একটা সাইডে ভাতের জন্য জল বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, আর চালের অনুপাতে আমি লবণও দিয়ে দিলাম। এবার চালটা তুলে দেবো। চালটা 80% হলে আমি নামিয়ে করব বিরিয়ানি। এখানে আমার আলুটা দেখো অর্ধেক কষানো হয়ে গেছে, আমি মশলাটাও দিয়ে দিয়েছি। আর ওদিকে হচ্ছে আমার ভাত। আলুটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানটাই চিকেন বসিয়ে দেবো। এবার আমি মাংসটাকে ধীরে ধীরে সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা জোর বাড়িয়ে দিলে মাংস খুব ভালো সেদ্ধ হবে না, আর মাংস সফট না হলেও বিরিয়ানি ভালো লাগে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ধীরে ধীরে মাংসটাকে কষিয়ে নেব। মাংসতে এমনি কোনো মশলা যাবে না, জাস্ট লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর যে পেস্ট করা মশলাটা রেখেছিলাম সেটাই দেব। তার ফাঁকে খুব গরম লাগছিল, ভাবলাম একটু তরমুজ খাই সবাই মিলে। গরমের সময় যত বেশি ফল খাবে আর যত বেশি জল খাবে ততই ভালো। সেই জন্য ফ্রিজ থেকে তরমুজটা বের করে কেটে নিলাম। অনেকটা বড় তরমুজ, গতকাল খেয়েছিলাম অর্ধেক। মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো আমার পেস্ট করা মশলাটা। ওটা দিয়ে অল্প একটু জল দেব, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো।
এদিকে আমার বিরিয়ানির রাইসটাও একদম কমপ্লিট, আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার আমি লেয়ার করতে বসাবো। যেহেতু আমি খুব বেশি বিরিয়ানি করছি না, অল্প পরিমাণে, সেই জন্য ছোট্ট একটা পাত্রেই আমার হয়ে যাবে। দুবার লেয়ারিং করব। পাত্রে আমি ভালো করে ঘি দিয়ে নিলাম, পাত্রটাকে একটু গ্যাসের উনুনে বসিয়েছি গরম করার জন্য। আর দেখো মাংসটা আমার এদিকে পুরো একদম রেডি হয়ে গেছে। অল্প একটু জল দিয়েছিলাম। আর এবার দিয়ে দেবো আলুটা, যেটা আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি। দুটো একসাথে মিক্সড করে নিয়ে আমি বিরিয়ানিটা বানাবো। পাত্রে দেখো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে একটু গরম পাত্রে দিলাম, যেহেতু তলার গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে এতে আমি আমুল দুধ দেবো, যেটা আমি ফুড কালার আর আমুল দুধ একসাথে ভালো করে মিক্সড করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আর একটু মশলা দেবো, দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি রাইস দিয়ে দেবো। যেভাবে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি করে সেইভাবেই। বিরিয়ানি তো সবাই জানে, যাই হোক আমি তো এইভাবেই করি। আর মাংসের উপরে যে তেলটা ছিল, শেষমেশ বিরিয়ানিটা আমার কমপ্লিট হলো। খেয়ে তো ঋষভেরও খুব ভালো লেগেছে, ঋষভের বাবারও খুব ভালো লেগেছে, আর আমার তো ভালোই লেগেছে। প্রচণ্ড গরম ছিল, আমি একদম লাইটভাবেই বানিয়েছি, হালকা। আর বাড়িতে এরকম বিরিয়ানি তৈরি করে খাওয়াই যায়, গরম বলে এমন কোনো ব্যাপার না। যাই হোক, সবাই বাড়িতে এইভাবে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। সবাইকে টাটা।